হ্যালো বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালোই আছেন। তো স্বাগতম জানাচ্ছি আজকের ইউটিউব সেশনে, যেখানে আমরা ডিসকাস করব দ্য কম্পোনেন্টস অফ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ইংলিশ ভাষার যে উপাদানগুলো আছে, এলিমেন্টস বা কম্পোনেন্টস, সেগুলো নিয়ে আমরা বিশদভাবে আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে আমি আবারও একবার আপনাকে রিকোয়েস্ট করছি, কাইন্ডলি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে আপনি ফিউচারে যত ভিডিও এই চ্যানেলটির দ্বারা আপলোড করা হয় আপনি সেটা রেগুলার এবং ডেইলি নোটিফিকেশন পেতে পারেন। তো আজকের ভিডিওটির টপিক হচ্ছে আমাদের কম্পোনেন্টস অফ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তো ইংলিশ ল্যাঙ্গুয়েজে অনেক কম্পোনেন্টস আছে, যেমন ফনিম আছে, মরফিম আছে, সিনট্যাক্স আছে, সিমেন্টিক্স আছে, প্র্যাগম্যাটিক্স বা লেক্সিম, এগুলো আছে। তো এগুলো নিয়ে বিশদভাবে আমরা ডিসকাশন করব। এইগুলো টার্ম একটু কনফিউজিং টার্ম এবং ইম্পর্টেন্ট টার্ম, বুঝতে অনেকের প্রবলেম হয়। তো প্রথম হচ্ছে ফনিম। ফনিম হচ্ছে ইন্ডিভিজুয়াল ইউনিট অফ সাউন্ডস, অর্থাৎ একদম ছোটো ইউনিট, সাউন্ডের একটি ছোটো ইউনিট। তো প্রথমে আমাদেরকে বুঝে নিতে হবে যে ইংলিশে ফনিম কয়টি। ইংলিশে ফনিম টোটাল 44টি আছে ফনিম ইংরেজি ভাষায়। এর মধ্যে বাওয়েল ফনিম, বাওয়েল সাউন্ড আছে। ফনিম হচ্ছে সাউন্ড আর কি, এক ধরনের সাউন্ড, সেটাকে ফনিম বলা হয়, ইন্ডিভিজুয়াল সাউন্ড। তো বাওয়েল ফনিম আছে 20, আর কনসোনেন্ট সাউন্ড আছে 24। তো আপনি এখন কনফিউজ হতে পারেন যে ইংরেজিতে টোটাল লেটার আছে 26, কিন্তু ফনিম কিভাবে 44 হলো। এর কারণ হলো যে কিছু সাউন্ড, যেমন CH ছ বা PH ফ বা TH দো, এরকমভাবে অনেক কিছু, মানে দুটি লেটার মিলে যেগুলো সাউন্ড, অনেক সাউন্ড প্রডিউস হয়। তো সেগুলি দুটি সাউন্ড কম্বিনেশন হয়ে অনেক সাউন্ড প্রডিউস হয়। তো এরকমভাবে করে টোটাল 44 ফনিম আছে ইংরেজি ভাষায়। তো যদি কোয়েশন আছে কয়টি সাউন্ড, সেটার জন্য বলে দিলাম যে 44 ফনিম আছে। এর মধ্যে বাওয়েল ফনিম আছে 20 আর কনসোনেন্ট ফনিম 24। কনসোনেন্ট ফনিম যেগুলো 21 কনসোনেন্ট আছে, সেগুলো থেকে মার্জ হয়ে কম্বাইন হয়ে 24 ফনিম সাউন্ড প্রডিউস হয়, এবং 5টি বাওয়েল আছে AIOU, এই 5টি মিলে টোটাল 20 সাউন্ড প্রডিউস হয় ইংরেজি ভাষায়। তাহলে আমাদেরকে প্রথমে বুঝে নিতে হবে ডিটেলসে যে ফনিম কি। তো ফনিম হচ্ছে ইন্ডিভিজুয়াল ইউনিট অফ সাউন্ড। যেমন একটি এক্সাম্পল আমি এখানে দিয়েছি যে ফান, FUN, ফান। একটি ওয়ার্ড আছে ইংরেজিতে FUN, ফান, যার অর্থ হচ্ছে মজা করা। তো ফান ওয়ার্ডটি যখন আমরা ফনিমের কথা বলবো, তখন আমরা ফানকে 3টি পোর্শনে বিভাজিত করতে পারবো, অর্থাৎ সিগমেন্ট। প্রত্যেক পার্ট হচ্ছে একটা সিগমেন্ট। ফানের সিগমেন্ট হচ্ছে FUN। তো এই যে সাউন্ড ফান, এটা একটি হচ্ছে সাউন্ড। তো ফনিমের সময় আমরা 3টি সাউন্ড, ফান ওয়ার্ডটি 3টি সাউন্ড কম্বাইন করে আমরা ফান, সেই সাউন্ডটি বের করি, অর্থাৎ একটা মিনিংফুল ওয়ার্ড বের করি, ফান। তো ফান হচ্ছে ফ, ইউ আর ন। তো এই 3টি সাউন্ড মিলে ফান সাউন্ডটি বের হয়, অর্থাৎ একটি মিনিংফুল ওয়ার্ড ফান মিনিংফুল সাউন্ডে, মিনিংফুল ওয়ার্ডে, শব্দে পরিণত হয়। তো এটি হচ্ছে ফনিম, অর্থাৎ ইন্ডিভিজুয়াল ইউনিট, প্রত্যেক ওয়ার্ডের ইন্ডিভিজুয়াল যে ইউনিট, ইন্ডিভিজুয়াল সিগমেন্ট অফ সাউন্ড, সেটাই হচ্ছে ফনিম। এবং ফনোলজি যদি বলি, ফনোলজি হচ্ছে স্টাডি অফ সাউন্ড, সেটা ফনিমের ঊর্ধ্বে, অর্থাৎ ফনিমের বড় সার্কেলে পড়বে। ফনোলজি সবচেয়ে আমব্রেলা টার্ম। তো ফনোলজির ভিতরে ঢুকবে আপনার ফনিম। তো ফনিম, ফনোলজি, ফনেটিক্স সবগুলো কিন্তু সাউন্ড রিলেটেড জিনিস, অর্থাৎ যদি এক্সামে আসে ফনিম, ফনোলজি, ফনেটিক্স, তো সবগুলি রিলেটেড উইথ সাউন্ড, উচ্চারণ। এরপর হচ্ছে মরফোলজি। তো মরফোলজি হচ্ছে, বা যাকে স্টাডি অফ ওয়ার্ড স্ট্রাকচার বিষয়ে যে স্টাডি, সেটা হচ্ছে মরফোলজি। তো মরফিম কি? মরফিম হচ্ছে মরফোলজির ভিতরেই পড়ে। তো যেটার মানে হচ্ছে ওয়ার্ডস আর ফর্মড আউট অফ বেসিক এলিমেন্টস অফ ল্যাঙ্গুয়েজ কল্ড মরফিম। মরফিম হচ্ছে স্মলেস্ট মিনিংফুল ইউনিট যা। তো সেটা হচ্ছে মিনিংফুল ইউনিট, একটি ওয়ার্ডের
একটি ওয়ার্ড যে গঠিত হয় তার মিনিংফুল একটি ইউনিট, স্মলেস্ট সবচেয়ে ছোট মিনিংফুল ইউনিট, সেটাকে আমরা মরফোলজি বলি। তো মরফোলজি অর্থাৎ স্মলেস্ট মিনিংফুল ইউনিট বা স্টাডি অফ ওয়ার্ড স্ট্রাকচার, সেটা মনে রাখতে হবে, ওয়ার্ড স্ট্রাকচার। মরফোলজি যদি বলি তাহলে হবে স্টাডি অফ ওয়ার্ড স্ট্রাকচার, আবার মরফিম বলি তাহলে হবে স্মলেস্ট মিনিংফুল ইউনিট, সেটা হচ্ছে মরফিম। তো মরফিমের মধ্যে দু ধরনের মরফিম আছে, একটা হচ্ছে বেস রুট বা ফ্রি মরফিম এবং আরেকটি হচ্ছে বাউন্ড মরফিম। তো বেস রুট মরফিম কি? তো মরফিম হচ্ছে ওয়ার্ড স্ট্রাকচার রিলেটেড বা মিনিংফুল ইউনিট, সবচেয়ে ছোটো মিনিংফুল ইউনিট, সেটা হচ্ছে মরফিম। তো মরফিম কেন ইউজ করা হয়? মরফিম আর ইউজ টু ফর্ম ওয়ার্ডস, একটা শব্দ তৈরির জন্য, বানানোর জন্য আমরা মরফিম ইউজ করি। যেমন এক্সাম্পল দিচ্ছি, যেমন একটা ওয়ার্ড আছে অশেন। তো অশেন কিন্তু একটি ইন্ডিভিজুয়াল, একটা মিনিংফুল একটা ওয়ার্ড। তো এটাকে আমরা বলবো ফ্রি মরফিম বা রুট মরফিম বা বেস মরফিম, অর্থাৎ সে নিজে ফ্রি, তার নিজে আলাদা আলাদা একটা মিনিং আছে। অশেন অর্থাৎ সমুদ্র। এস্টাবলিশ অর্থাৎ গঠিত হওয়া বা প্রডিউস, সেটার। বুক অর্থাৎ বুকের অনেক মিনিং আছে, বই হতে পারে বা বুক করা, টিকিট বুক করা, তো সেটা হতে পারে। কালার অর্থাৎ কালার, সে প্রত্যেকটি ওয়ার্ড কিন্তু আলাদা আলাদা মিনিংফুল ওয়ার্ড। কানেক্ট, সেটাও অর্থাৎ কোনো কিছু লিঙ্ক করা, সেটা হচ্ছে কানেক্ট। তো এইগুলো কিছু এক্সাম্পল দিয়েছি মরফিমের, অর্থাৎ বেস মরফিম বা ফ্রি মরফিমের। এবং আরেকটি এক্সাম্পল হচ্ছে বাউন্ড মরফিম বা গ্রামাটিক্যাল মরফিম। বাউন্ড মরফিম হচ্ছে যেমন এস যেটা, সেটা ইন্ডিভিজুয়াল কোনো মিনিং নেই। মেন্ট, যে সাফিক্স একটি মেন্ট, MENT, যেমন এস্টাবলিশমেন্ট, ডিসকারেজমেন্ট, এরকম ওয়ার্ডের সাথে শেষে যে ওয়ার্ড আমরা ইউজ করি যে সাফিক্স, সেটাকে সাফিক্স বলি। এবং কোনো শব্দের প্রথমে যেগুলো ওয়ার্ড ইউজ করি, মানে যেমন কানেক্টের সাথে যদি আমরা ডিস লাগিয়ে দিই তাহলে ডিসকানেক্ট হয়ে যাবে, অর্থ বদলে যাবে। তো এই যে ডিস, সেটা হচ্ছে প্রেফিক্স। এবং একটু আগে বললাম যে এই যে মেন্ট, যেমন এস্টাবলিশের সাথে যদি আমরা মেন্ট লাগিয়ে নিই তাহলে এস্টাবলিশমেন্ট হয়ে যাবে। তো শেষে যেগুলো আমরা কিছু একটা লাগিয়ে নিই সেটা হচ্ছে সাফিক্স। তো প্রথমটি হচ্ছে আগে লাগালে প্রেফিক্স হয়ে যায়, শেষে লাগালে সাফিক্স হয়ে যায়। তো এই যে বাউন্ড মরফিম, সেটাই হচ্ছে, অর্থাৎ এস যে, সেটার কোনো ইন্ডিভিজুয়াল অর্থ নেই। এস যদি আমরা অশেনের সাথে এস লাগিয়ে নিই তাহলে অশেন্স হয়ে যাবে, অর্থাৎ বহু বচন হয়ে যাবে। তো মিনিং পুরোপুরি বদলে যাবে। আগের যে অশেনটি একটি ফ্রি মরফিম, যখন ওর সাথে আমরা এস লাগিয়ে দিলাম, অর্থাৎ বাউন্ড মরফিম লাগিয়ে দিলাম, তো ফ্রি মরফিমটির বাউন্ড মরফিমের সাথে যুক্ত হয়ে সেটার মিনিং বদলে গেল, অর্থাৎ একটি প্লুরাল হয়ে গেল, অশেন্স, সমুদ্র। ঠিক তদ্রূপভাবে এস্টাবলিশ, এটি কিন্তু একটি ভার্ব এস্টাবলিশ, এবং এটি একটি ফ্রি মরফিম। যখন আমরা মেন্ট লাগিয়ে নিলাম, সে মেন্ট হচ্ছে আবার বাউন্ড মরফিম। মেন্টের কোনো ইন্ডিভিজুয়াল অর্থ নেই, যদি আমরা ফ্রি মরফিমের সাথে মেন্ট লাগিয়ে নিই ওর অর্থ বদলে যাবে। তো এস্টাবলিশমেন্ট যখন লাগিয়ে দিলাম, এই যে ভার্ব, সেটা হয়ে গেল নাউন হয়ে গেল, তো শব্দটির অর্থও বদলে যাবে। বা বুক আছে, বুক সেটা হচ্ছে ভার্ব, বা বুক ইডি লাগিয়ে দিলাম, সেটা হচ্ছে একটা বাউন্ড মরফিম। তো বুকড হওয়ার পর সেটা পাস্ট টেন্স হয়ে যাবে, তো শব্দটির অর্থ বদলে যাবে। তো এই হলো বাউন্ডের কাম, বাউন্ড মরফিমের এই হলো কাম। একটা শব্দের, মানে ওদের কোনো ইন্ডিভিজুয়াল কোনো মিনিং নেই, কিন্তু ওরা কি করে ফ্রি মরফিমের সাথে যুক্ত হয়ে নতুন একটা অর্থ দিয়ে দেয়। যেমন কালার, ফুল লাগিয়ে দিলাম, কালারফুল, কালার তো ভার্ব আছে, তো ফুল লাগিয়ে কালার লাগার পর সেটা মিনিং বদলে গেল, কালারফুল, সেটা অ্যাডজেক্টিভ হয়ে গেল। এরপর হচ্ছে কানেক্টের আগে আমরা ডিস লাগিয়ে নিলাম, তখন ডিসকানেক্ট হয়ে গেল, পুরোপুরি অর্থ অপোজিট হয়ে গেল, বদলে গেল। তো এই হচ্ছে বাউন্ড মরফিম এবং ফ্রি মরফিম। তো মরফিম হচ্ছে স্টাডি অফ মিনিং, অর্থাৎ স্টাডি অফ ওয়ার্ড স্ট্রাকচার এবং স্টাডি অফ স্মলেস্ট মিনিংফুল ইউনিট। তো সবচেয়ে ছোটো যে মিনিংফুল ইউনিট, সেটা হচ্ছে মরফোলজি।
এবং কোনো একটি ভাষায়। তো মরফোলজি হচ্ছে স্টাডি অফ মিনিংফুল ইউনিট অফ এ ল্যাঙ্গুয়েজ, সেটা মনে রাখতে হবে। কোনো একটি ল্যাঙ্গুয়েজে, গোটা ল্যাঙ্গুয়েজে তার স্মলেস্ট মিনিংফুল ইউনিট, সেটা মনে রাখতে হবে। কারণ আরেকটি আমরা পাবো একটু পরে সিমেন্টিক্স এবং মরফোলজি, সেটার মধ্যে একটু কনফিউশন থেকে যায় সবার। তো সিমেন্টিক্স সেটা একটু পরে আমরা বোঝার চেষ্টা করব। তো এখানে মরফোলজি বুঝতে হবে যে স্মলেস্ট মিনিংফুল ইউনিট অফ এ ল্যাঙ্গুয়েজ, সেটা মনে রাখতে হবে। পুরো ল্যাঙ্গুয়েজে, গোটা ল্যাঙ্গুয়েজে মিনিংফুল একটা ইউনিট, সেটা হচ্ছে মরফোলজি। এরপর হচ্ছে সিনট্যাক্স হচ্ছে স্টাডি অফ সেন্টেন্স স্ট্রাকচার। তো প্রত্যেক ভাষার আলাদা আলাদা সেন্টেন্স স্ট্রাকচার আছে। যেমন ইংরেজিতে আছে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এই তিনটি নিয়ে গঠিত, বা সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তো সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, যেমন হি সাবজেক্ট, কিল্ড হচ্ছে অবজেক্ট, এ লায়ন। তো সেটা হচ্ছে সাবজেক্ট, ভার্ব, অবজেক্টের একটি এক্সাম্পল। মানে এই প্যাটার্নে আমরা ইংরেজি ভাষা, আমি বলতে পারবো না হি এ লায়ন কিল্ড, এরকম বললে আমাদের ইংলিশ ভুল হবে। অর্থাৎ ইংলিশ স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, অর্থাৎ হি কিল্ড এ লায়ন। বা আরেকটি এক্সাম্পল SVOO, যেমন তো সাবজেক্ট হচ্ছে হি গেভ মি এ পেন, আরেকটি সাবজেক্ট, এটির এক্সাম্পল একটা দিচ্ছি আমি। হি গেভ মি এ পেন, হি হচ্ছে সাবজেক্ট, গেভ হচ্ছে ভার্ব, মি হচ্ছে অবজেক্ট, এ পেন হচ্ছে আরেকটি অবজেক্ট। তো এরকমভাবেও আমরা ইংরেজি বলতে পারি, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, না হলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, দুটি অবজেক্ট দিয়েও আমরা বলতে পারি। তো সেটা হচ্ছে ইংরেজি ভাষার স্ট্রাকচার। তদ্রূপভাবে বাংলা ভাষার স্ট্রাকচার আছে। বাংলা ভাষার স্ট্রাকচার সাবজেক্ট অবজেক্ট এরকম নয়, সেটার অন্য ডিফারেন্ট আছে। তো প্রত্যেক ভাষার যে স্ট্রাকচার সেটা হচ্ছে সিনট্যাক্স। ইংরেজি ভাষার স্ট্রাকচার সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সেটা হচ্ছে সিনট্যাক্স। তো সিনট্যাক্স করে স্টাডি অফ সেন্টেন্স স্ট্রাকচার। তো সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে স্টাডি করা, সেটা হচ্ছে সিনট্যাক্স। যেমন সেন্টেন্স হচ্ছে রুলস ফর দ্য স্ট্রাকচার অফ এ সেন্টেন্স। একটা সেন্টেন্স তৈরি করতে যে রুলস আছে সেটা ফলো করা, সেটা হচ্ছে সিনট্যাক্স। সেন্টেন্স অর্গানাইজেশন করা, তার অর্ডার অফ ক্লজ আছে, সেগুলো আমরা প্রপারলি ইউজ করছি কি না সেটা। রিলেশনশিপ বিটুইন ওয়ার্ডসের সাথে সম্পর্ক, এলিমেন্টস অফ এ সেন্টেন্স, যেমন আমরা পার্টস অফ স্পিচ আছে, সেগুলো আমরা প্রপারলি ইউজ করা, সেটা হচ্ছে সিনট্যাক্সের কাজ। অর্থাৎ সেটা হচ্ছে সিনট্যাক্স স্টাডি করে যে একটা সেন্টেন্স তৈরি করতে যে আমরা স্ট্রাকচার ব্যবহার করি সেটা ঠিক কি না, কীরকম, সেটা আছে। এখন হচ্ছে সিমেন্টিক্স। তো সিমেন্টিক্স হচ্ছে স্টাডি অফ মিনিং ইন ল্যাঙ্গুয়েজ। তো ল্যাঙ্গুয়েজ হবে না, স্টাডি অফ মিনিং ইন এ ল্যাঙ্গুয়েজ অফ ওয়ার্ডস। কোনো একটি ওয়ার্ডসে তার মিনিংয়ের স্টাডি, কোনো একটি শব্দে তার মিনিংয়ের স্টাডি, কোনো একটি ফ্রেজে, কোনো একটি সেন্টেন্সে তার স্টাডি, সেটা হবে সিমেন্টিক্স। দ্য সিমেন্টিক কম্পোনেন্ট ইজ দ্য মিনিং কনভেড বাই ওয়ার্ডস। তো সিমেন্টিক্সে একটি ওয়ার্ডসে, একটি পার্টিকুলার ওয়ার্ডসে তার মিনিং, একটি পার্টিকুলার ফ্রেজে তার মিনিং, একটি পার্টিকুলার সেন্টেন্সে তার মিনিং। অর্থাৎ সিমেন্টিক্স স্টাডি করে এবং অ্যানালাইসিস করে হাউ ল্যাঙ্গুয়েজ ইজ ইউজড ফিগারেটিভলি অ্যান্ড লিটারেলি টু প্রডিউস মিনিং। কীভাবে ফিগারেটিভলি এবং লিটারেলি, ফিগারেটিভ হচ্ছে, লিটারেল অর্থ হচ্ছে আক্ষরিক, একটি শব্দের আক্ষরিক মিনিং, এবং আরেকটি অর্থ হচ্ছে ফিগারেটিভ, আক্ষরিক বিয়ন্ড লিটারেল মিনিং। তো যেমন যদি বলি আই ক্যানট রান মাই ফ্যামিলি, তো এখানে রান হচ্ছে দৌড়ানো, কিন্তু আমরা এটা লিটারেল মিনিং হচ্ছে আই ক্যানট রান, আমি আমার ফ্যামিলিকে দৌড়াতে পারবো না, এরকম হয়ে যাবে মিনিং যদি আমরা লিটারেল মিনিং ধরি। যদি আমরা কিন্তু এখানে রান ফিগারেটিভ অর্থে বোঝানো হয়েছে যে আই ক্যানট রান মাই ফ্যামিলি, অর্থাৎ আমি আমার ফ্যামিলিটা চালাতাম পারছি না, আমার হয়তো আমার পভার্টির জন্য, দরিদ্রতার জন্য, বা অন্য কোনো রিজনের জন্য। তো সেটা হচ্ছে ফিগারেটিভ মিনিং রানের। কিন্তু এখানে আমরা লিটারেল মিনিং রান অর্থাৎ আক্ষরিক অর্থ হচ্ছে রান দৌড়ানো, সেটা আমরা ধরবো না। এই ওয়ার্ডে আমরা রান অর্থ বুঝবো যে পরিবার চালানো, এরকম অর্থ বুঝবো। তো এটাই হচ্ছে সিমেন্টিক্স, হচ্ছে সেটাই যে একটি পার্টিকুলার একটি ওয়ার্ড, পার্টিকুলার একটি ফ্রেজে, পার্টিকুলার একটি সেন্টেন্সে প্রত্যেক একটি আলাদা আলাদা ওয়ার্ডের যে মিনিং বের হয় সেটা হচ্ছে সিমেন্টিক্স। অর্থাৎ সেই মিনিংকে স্টাডি করা, সেটা হচ্ছে সিমেন্টিক্সের কাজ।
কারণ একটি শব্দের অনেক মিনিং আছে, যেমন বুক, আই হ্যাভ এ বুক, সেটার একটি মিনিং আমার কাছে বই আছে। আই বুকড এ টিকেট ফর দিল্লি, আমি দিল্লির জন্য ফ্লাইট টিকিট বুক করেছি। বা আই বুকড এ টিকেট ফর টুডেজ ম্যাচ, আজকের ম্যাচের জন্য আমি একটি টিকিট বুক করেছি। তো প্রত্যেকটি সেন্টেন্সে বুকের আলাদা আলাদা মিনিং হয়ে যায়। তো এখানে বই বলবো না যে আই বুকড এ টিকেট, আমি একটি বই করেছি দিল্লির জন্য, সেটা হবে না। এখানে হবে বুকের অর্থাৎ মানে টিকিট বুক করা, সেটা হবে। তো সুতরাং সিমেন্টিক্স হচ্ছে স্টাডি অফ মিনিং ইন পার্টিকুলার ওয়ার্ডস, ইন পার্টিকুলার ফ্রেজ, মানে ফ্রেজে, সেন্টেন্সে, ওয়ার্ডে তার যে মিনিং সেটা স্টাডি করা। কিন্তু আমরা একটু আগে পেয়েছিলাম যে মরফিম, মরফিম হচ্ছে মানে সেন্টেন্স স্ট্রাকচার অফ মিনিং ইন এ ল্যাঙ্গুয়েজ। এখানে দেখতে পাচ্ছেন মরফোলজি হচ্ছে মিনিংফুল ইউনিট, সবচেয়ে ছোটো একটি মিনিংফুল ইউনিট। এই এখানে যেমন মরফোলজি এবং ওয়ার্ডের মধ্যে কী পার্থক্য, মরফোলজি এবং বা মরফিম এবং ওয়ার্ডের মধ্যে কী পার্থক্য সেটা দেখে নিই। মরফিম এবং একটি ওয়ার্ড যেমন অ্যাডভান্টেজ, অ্যাডভান্টেজ হচ্ছে একটি ওয়ার্ড। তো অ্যাডভান্টেজের মিনিং আছে সুবিধা। তো আমি এখন যদি ডিস লাগিয়ে নেই, ডিস, তাহলে ডিসঅ্যাডভান্টেজ হয়ে যাবে। তো এই যে ডিস, সেটা হচ্ছে কিন্তু মরফিম, এবং ডিসঅ্যাডভান্টেজ যখন পুরোপুরি লাগিয়ে নিলাম সেটা হয়ে যাবে ওয়ার্ড। এবং অ্যাডভান্টেজ একটি ওয়ার্ড, যখন আমরা ডিস লাগিয়ে নিলাম প্রেফিক্সটি, তখন ডিসঅ্যাডভান্টেজ হয়ে গেল, তার মিনিং পুরোপুরি উল্টো হয়ে গেল, বদলে গেল। তো সেটা হচ্ছে মরফিম, মরফোলজি। মানে মরফিম অর্থাৎ স্মলেস্ট ইউনিট অফ মিনিংফুল ইউনিট অফ এ ল্যাঙ্গুয়েজ, সেটা নিয়ে মরফিম ডিল করে। তো সেটা হচ্ছে মরফোলজি, মরফোলজি এবং সিনট্যাক্স, ফনিম এবং সিমেন্টিক্স। এখন হচ্ছে প্র্যাগম্যাটিক্স। প্র্যাগম্যাটিক্স অর্থাৎ হচ্ছে মানে ইজ দ্য স্টাডি, কিসের উপর স্টাডি, দ্যাট গভর্ন দ্য ইউজ অফ ল্যাঙ্গুয়েজ ইন সোশ্যাল সিচুয়েশন এবং কনটেক্সট। একটা কনটেক্সটে একটা সেন্টেন্সের কি ইউজ অর্থাৎ মিনিং কি। যেমন কেউ যদি খুব জোরে জোরে চিল্লায় যে ফায়ার ফায়ার এরকম, তাহলে অর্থাৎ মিনিং হবে যে কোথাও আগুন লেগেছে। আবার কেউ যদি আর্মির ব্যাটালিয়নের সময় যদি ফায়ার বলে, তাহলে বন্দুক ছোড়ার কথা বলা হয়, অর্থাৎ গুলি ছোড়ার কথা সময় তাদেরকে বলা হয় যে ফায়ার, বা স্টপ দ্য ফায়ার, বন্দুক ছোড়া বন্ধ করো, গুলি ছোড়া বন্ধ করো। তো সেটার সেই অর্থে একটি মিনিং হবে। এবং কেউ যদি চিৎকার করে ফায়ার ফায়ার, অর্থাৎ আমরা বুঝবো যে কোথাও নিশ্চয়ই আগুন লেগেছে, তো ইমার্জেন্সি ফায়ার ফায়ার। তো দুইটি অর্থে, দুইটি কনটেক্সটে এই একই শব্দের আলাদা আলাদা মিনিং হয়ে যায়। তো সেটা হচ্ছে প্র্যাগম্যাটিক্স। ওটা প্র্যাগম্যাটিক্সরা ডিল করে যে একটা সোশ্যাল সিচুয়েশনে একটা ল্যাঙ্গুয়েজ বা শব্দের ইউজ, ফ্রেজের তার পার্টিকুলার যে মিনিং, সেটা হচ্ছে প্র্যাগম্যাটিজম, প্র্যাগম্যাটিক ইউজ অফ ল্যাঙ্গুয়েজ। এবং লাস্টটি হচ্ছে লেক্সিকন বা লেক্সিম, যাকে বলি আমরা। লেক্সিম হচ্ছে টোটাল সাম অফ ওয়ার্ডস ইন এ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ডিকশনারি সব ওয়ার্ডস, ভোকাবুলারি, সেগুলোকে আমরা লেক্সিকন বলে থাকি। তো এরপর কিছু কোয়েশ্চন আমরা দেখব, কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস। যেমন ফনিম হচ্ছে ইন্ডিভিজুয়াল ইউনিট অফ সাউন্ড, সেটা মনে রাখতে হবে। ফনিম হচ্ছে ইন্ডিভিজুয়াল ইউনিট অফ সাউন্ড। ফনোলজি হচ্ছে স্টাডি অফ সাউন্ড। ইংলিশে 44 কি আছে, ফনিম আছে বা সাউন্ড আছে, সাউন্ড অফ স্পিচ আছে। এর মধ্যে আউট অফ 26টি লেটার এবং 44 সাউন্ড আছে। এর মধ্যে 24 হচ্ছে কনসোনেন্ট সাউন্ড এবং 20 হচ্ছে ভাওয়েল সাউন্ড। তো মরফোলজি হচ্ছে ইজ দ্য স্টাডি অফ ওয়ার্ড স্ট্রাকচার। মরফিম হচ্ছে স্মলেস্ট ইউনিট অফ মিনিংফুল ইউনিট অফ এ ল্যাঙ্গুয়েজ। সিনট্যাক্স হচ্ছে সেট রুলস গভর্ন হাউ ওয়ার্ডস আর কম্বাইন, কীভাবে একটা ওয়ার্ড, একটা সেন্টেন্স গঠন করা হবে, ফ্রেজ সেন্টেন্স গঠন করা হবে সেটা। সিমেন্টিক্স হচ্ছে রিলেটেড টু স্টাডি অফ দ্য রিলেশনশিপ বিটুইন ওয়ার্ডস অ্যান্ড দেয়ার মিনিংস, একটা শব্দের মিনিং এবং একটা শব্দ এবং তার মিনিং তার মধ্যে সম্পর্ক। প্র্যাগম্যাটিক্স হচ্ছে সোশ্যাল ইউজ অফ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ কনটেক্সচুয়াল মিনিং যেটাকে আমরা বলি, সেটা হচ্ছে প্র্যাগম্যাটিক্স। তো আজকের জন্য এতটুকুই। নেক্সট ভিডিওতে আমরা আরও ফাংশনস অফ ল্যাঙ্গুয়েজ ইংলিশের সেই টপিকটা আমরা ডিসকাস করব।